পুজোর মুখে বন্ধ হয়ে গেল হাওড়ার দাসনগরের ভারত জুট মিল। গত কয়েকদিন ধরেই বেশ কিছু দাবি দাওয়া নিয়ে মিলের শ্রমিকরা কর্মবিরতি করছিলেন। সেই কারণ দেখেই মালিকপক্ষ বৃহস্পতিবার সকাল থেকে মিল বন্ধের নোটিশ দেয়। এদিন সকালে মিলে এসে গেটে নোটিশ দেখে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। অবিলম্বে মিল খোলার দাবি জানান তারা। মালিকপক্ষ মিল বন্ধ করে দেওয়ায় পুজোর মুখে কার্যত কয়েকশো শ্রমিক কর্মহীন হয়ে পড়ল। শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষের তরফ থেকে তাদেরকে দুটির পরিবর্তে 4টি করে মেশিন চালাতে বাধ্য করা হচ্ছিল। তারা এই নিয়ে তাদের আপত্তির কথা জানিয়েছিলেন, কিন্তু মিল কর্তৃপক্ষ তাদের জোর করে 4টি করে কল চালাতে বাধ্য করছিলেন। এই নিয়ে তারা গত কয়েকদিন ধরে কর্মবিরতি করছিলেন। তারপরেই দেওয়া হলো মিল বন্ধের নোটিশ। পুজোর মুখে তাদের বেতন, পুজোর বোনাস কিছুই দেওয়া হয়নি। পাশাপাশি তাদের প্রভিডেন্ট ফান্ড, ইএসআই সহ অন্যান্য বকেয়া দেওয়া হয়নি। সব মিলিয়ে তারা চরম সমস্যার মুখে পড়লেন। অবিলম্বে শ্রমিকরা মিল খোলা দাবি জানিয়েছেন। মালিকপক্ষ নোটিশে জানায়, তাঁত বিভাগের অবৈধ ধর্মঘটের কারণেই তারা মিল বন্ধের নোটিশ দিয়েছেন। মিল বন্ধ হয়ে পড়েছে, আমরা তো সমস্যায় পড়ে গেছি। 2006 সালে, মানে এটা গভর্নমেন্টের মিল, 2006 সালে বামফ্রন্ট সরকার এই মিলটাকে 74% কোম্পানির হাতে তুলে দেয়। সেই থেকে আমরা এই শ্রমিকরা মানে মালিকের হাতে, মানে মালিকের দ্বারা শোষিত, পীড়িত হচ্ছি। সে যেটা মানে তুলনারহীন, মানে যেটা অসম্ভব। মালিকের আগে আসছে না, তাদের মন গড়া নিজের মতো করে প্রেসার দিয়ে শ্রমিককে বিভ্রান্তি, মানে জোর করে প্রেসার দিয়ে, যে যেখানে একটা মেশিন চালাতে হয় সেখানে দুটোর জায়গায় সেখানে 4টে, এইরকম করে বিভ্রান্তি করে প্রোডাকশান তুলে নিচ্ছে। অথচ প্রোডাকশান করেও তাও সব সময় বলে যাচ্ছে লস লস লস। আজকে এসে দেখলাম গেটে সাসপেন্স নোটিশ বা বন্ধ। আর এই সময় এই পুজোর মুখে সমস্ত শ্রমিকের এই বন্ধ করে দিয়ে সব কিছু আটকিয়ে দেওয়া, এটা তো একটা কঠিন পরিস্থিতি। বিগত 3 দিন ধরে ভিতরে আমরা কর্মবিরতি, মানে কোম্পানি আমাদের কাজ করতে দিচ্ছেন না। কারণ কি, জোর করে যে তোমরা 4টে করে কল চালাও, যেটা সম্ভব নয়। আমরা দীর্ঘ 30 বছর এখানে কাজ করছে সমস্ত শ্রমিক, তো সেখানে আমরা 2টো করে কল চালিয়ে এসেছি। হঠাৎ করে এসে বলছেন কোম্পানি 3 দিন আগে থেকে, অর্থাৎ সোমবার থেকে নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছেন যে তোমরা 4টে করে কল চালাতে হবে, যদি না চালাতে পারো গেটের বাইরে চলে যাও। আমরা গেটের বাইরে চলে যাব, কেন চলে যাব? আমরা তো এখানে 30 বছর ধরে কাজ করছি। ইনি নতুন করে টেন্ডার নিয়ে এসেছেন, নতুন ম্যানেজমেন্ট 1 বছর এসেছেন, এসে আমাদের ওপর মানে জোর জুলুম। যেখানে 3.5 কাপড় প্রোডাকশান ছিল সেখানে 4.5 কাপড় প্রোডাকশান করে দিল। তাও আমরা মাথা নত করে কাজ করে চলেছি। এবং হ্যাঁ, পুরো ডিপার্টমেন্টে হ্যান্ডস কমিয়ে দিয়েছেন। যারা নতুন শ্রমিক নতুন করে কাজে জয়েন করেছিল তাদের কাজ দিচ্ছে না, বাড়ি তাড়িয়ে দিচ্ছে, রীতিমতো গেটের বাইরে বার করে দিচ্ছে যে তোমরা কাজ পাবে না। তাহলে তাদের চলবে কি করে? হাওড়া থেকে আইভি আদকের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।